নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু বৃশ্চিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশির 3 মাস, এপ্রিল, মে, জুন, এই 3 মাসে গ্রহর সঞ্চার অনুযায়ী আপনার কেমন থাকবে। বন্ধুরা, ভালো খারাপ দুটো মিলিয়েই কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করব, যা এক্স্যাক্ট আপনার জীবনে ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে স্বাস্থ্য কেমন যাবে, শিক্ষা কেমন থাকবে, প্রেম ভালোবাসা, তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এ সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর আপনার ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। তাহলে যখনই এপ্রিল শুরু হবে, গ্রহের অবস্থান অনুযায়ী আপনার স্বাস্থ্য কেমন যাবে এই 3 মাস। হ্যাঁ বন্ধুরা, এই 3 মাস আপনি জানতে পারবেন আপনার যে যে বিষয় নিয়ে সেটা ভালো খারাপ কি ঘটতে চলেছে। আগাম আভাস পেলে আপনার যদি খারাপ থাকে আপনি সাবধান হতে পারবেন, এবং তার কিছু প্রতিকার রয়েছে সেটাও আপনি করতে পারবেন। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন মঙ্গল, যে কিনা আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করে থাকবে 23শে এপ্রিল পর্যন্ত। তাই 23শে এপ্রিল চতুর্থ ভাব, তারপরে 23শে এপ্রিলের পর থেকে 1 জুন পর্যন্ত সে কিন্তু পঞ্চমে, তারপর কিন্তু ষষ্ঠে গোচর করবে। এখানে কিন্তু মঙ্গলের অবস্থান খুব একটা ভালো দেখাচ্ছে না, মানে ভালো দেখাচ্ছে নয়, ভালো দেখাচ্ছে এই 3 মাস। তার কারণ প্রথমে হচ্ছে চতুর্থ ভাব কেন্দ্র, তারপর ত্রিকোণ, পঞ্চম, আর ষষ্ঠ ভাব তো নিজের ঘর। সুতরাং মঙ্গল এখানে খারাপ নেই, আপনার ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে, মানে সহজে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা কম অনেক থাকছে। কিন্তু পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে পুরো এপ্রিল মাস। তাই স্টমাক রিলেটেড আপনার কিছু হজম সংক্রান্ত সমস্যা, পেটের কোনো গোলমাল, খাওয়া দাওয়ার উপরে বিশেষ আপনাকে নজর রাখতে হচ্ছে এপ্রিল মাস, কারণ এই সময়টা কিছুটা পেটের সমস্যা দেখা যাবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। তাহলে পঞ্চমপতি আগেই বললাম বৃহস্পতি, সে পুরো এপ্রিল মাস থাকবে ষষ্ঠভাবে, তারপর কিন্তু সে রাশি পরিবর্তন করে 1 বছর সে কিন্তু সপ্তমে গোচর করবে, সপ্তমে অবস্থান করে থাকবে। আর পঞ্চমে রাহু অবস্থান করে থাকবে 3 মাস জুড়ে। তার মানে শিক্ষার ক্ষেত্রে কিন্তু যেমন এপ্রিল মাস আপনার ক্ষেত্রে বেশ সমস্যা দেখাচ্ছে, তার কারণ এমনিতে রাহু রয়েছে, আপনার মাইন্ডকে ঘোরাবে, আপনার ভুল দিকে প্ররোচিত করবে, আপনার মধ্যে ডাউটনেস, আপনার মধ্যে সবসময় একটা শঙ্কা থাকবে যে আমি ডিসিশনটা নিচ্ছি ঠিক হবে, আগে আমার ভবিষ্যৎ কি, এই ক্ষেত্রে উন্নতি, অ্যাডমিশনটা কি ঠিকঠাক করবেন, বা কোনো এতে ঠিকঠাক মনের মতো না হওয়া, এটা কিন্তু দেখাচ্ছে। তবে মে মাসের পর থেকে কিন্তু আপনার শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপ দেখা যাবে। মে মাসের পর থেকে মে জুন আপনার কোনো অ্যাডমিশন, এক্সাম, বা আপনি কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, তার পরীক্ষা আছে, আপনি কোনো ইন্টারভিউতে যেতে যাচ্ছেন, শিক্ষা সম্বন্ধীয় যে কোনো বিষয় আমি বলবো মে মাসের পর থেকে অনেকটা বেটার হবে। তবে 3 মাস রাহু থাকছে, আপনার মনটাকে কন্ট্রোল করতে হবে, আর দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, লক্ষ্যের প্রতি স্থির রাখতে হবে, তাহলে কিন্তু আপনার অতটা সমস্যা হবে না। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চম প্রতি ষষ্ঠে অবস্থান, পঞ্চমে রাহু, তারপরে পঞ্চমে শুক্র, মঙ্গল এরাও গোচর করছে, রবি গোচর করছে। রবি 14ই এপ্রিল পর্যন্ত আপনার পঞ্চমে অবস্থান করে থাকবে। সুতরাং আপনার অ্যাটিটিউড, আপনার ব্যবহার, আপনার নেচার আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব তৈরি করবে। অর্থাৎ আপনি বেশি আর্গুমেন্টে যাবেন না, বারবার একটি কথাকে রিপিট করা, এই ধরনের টেন্ডেন্সি থাকলে আপনার কিন্তু প্রেমের ক্ষেত্রে বাধা। তবুও আমি বলবো মে মাসের পর থেকে পঞ্চমপতি যখন সপ্তমে যাবে তখন প্রেমের সম্পর্কটাকে আগে এগোনো, বিয়েতে রূপদান দেওয়া, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা ভালো দেখাচ্ছে, কেন্দ্রে যাচ্ছে। এখানে আপনার মে জুনতে অনেক বেটার, কিন্তু এপ্রিল মাসটা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট চাপে থাকছে।
এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। তা বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা আপনার রাশি পঞ্চমে অবস্থান করে থাকবে। 25শে এপ্রিল সে কিন্তু ষষ্ঠে গোচর করে যাবে। তাহলে 25শে এপ্রিল পর্যন্ত পঞ্চমে উচ্চস্থ হয়ে থাকছে, এটা কিন্তু খুবই ভালো। বিবাহিত জীবনে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে বা দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কের অবনতি, তাহলে কিন্তু এই এপ্রিলের 25 তারিখের মধ্যে আপনার এটা সম্পর্কটা অনেক বেটার দেখাচ্ছে, অনেক ভালো হবে। হ্যাঁ, দুজনের মধ্যে তালমিল বাড়বে এবং দুজনে মিলে কোনো ডিসিশন নিলে আপনার সেখানে আর সাকসেস অনেক বেশি হবে। কিন্তু 25শে এপ্রিলের পর থেকে 19শে মে পর্যন্ত, হ্যাঁ বন্ধুরা, 25শে এপ্রিল টু 19শে মে শুক্র কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে। ষষ্ঠ আমাদের শুভ ভাব নয়, আমার ভিডিও দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কোন ভাব শুভ কোন ভাব অশুভ। তাহলে যখন শুক্র ষষ্ঠে যাবে তখন কিন্তু আবার রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা আসবে। দুজনের মধ্যে সামান্য সামান্য কারণে ভুল ধরবেন, আপনার ভুল করলেও অন্যের উপরে সেটাকে চাপিয়ে দেওয়া, অন্যেরই ভুল আমার ঠিক, এই ধরনের টেন্ডেন্সি আপনার তৈরি হবে। আবার 19শে মের পর থেকে সব থেকে ভালো যাবে। 19শে মে থেকে জুন আপনার বিবাহিত জীবন বা যারা নতুন করে বিয়ের জন্য যোগাযোগ করছেন, যেসব অবিবাহিতরা রয়েছেন তাদের বিয়ের যোগ, এইটা কিন্তু 19শে মের পর থেকে খুবই ভালো দেখাচ্ছে। এরপরে আসবো আপনার ভাগ্য। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ চন্দ্র, যে কিনা 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। তো মাসের এরকম 6-7 দিন দেখাই যায় যে হঠাৎ করে আপনার ভাগ্যে বাধা সৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও থেকে একটা সমস্যা এসে যাচ্ছে। আপনি চাইলেও সেই সমস্যা কিন্তু মাসে এরকম দেখবেন, প্রত্যেক মাসে এই ধরনের ঘটনা আপনার তো ঘটেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন। এর সঙ্গে রবির অবস্থান উচ্চস্থ হচ্ছে আপনার 14ই এপ্রিল পর্যন্ত রবি থাকছে আপনার পঞ্চম ভাবে। 15ই এপ্রিল 14 এপ্রিল চেঞ্জ হয়ে যাবে, 14 এপ্রিল টু 14ই মে রবি উচ্চস্থ হয়ে যাচ্ছে। তো এই সময় আপনার ভাগ্যে কিন্তু অনেক বেটার দেবে। ভাগ্যে নানাবিধ বাধা, ভাগ্যেতে আপনি অনেক দিন ধরে কোনো রকমভাবে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, আমি বলবো এই 14 এপ্রিল পর থেকে আপনার কিন্তু খুব ভালো। আপনি যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ বা কোনো ইনভেস্ট যদি করতে চান তাহলে কিন্তু আপনার ভালো হবে। তবে রবি ষষ্ঠভাবে উচ্চস্থ হচ্ছে, এখানে আপনার রোগ ঋণ শত্রু এগুলো থেকে যদি আপনার সমস্যা হয়ে থাকে আগে, এগুলো থেকে কিন্তু আপনাকে বার করবে এই সময়। এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে। কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি গ্রহ আগেই বললাম রবি, যে কিনা উচ্চস্থ হচ্ছে 14 এপ্রিল টু 14 মে। কোথায় না আপনার ষষ্ঠ ভাবে। তাহলে ষষ্ঠ ভাব ঘর হচ্ছে পরিশ্রমের ঘর। ষষ্ঠ ভাব থেকে আমরা যে কোনো কিছু করার একটা টেন্ডেন্সি বা আপনার কর্মের সাফল্য এটা কিন্তু দেখা যায়। কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আপনার স্ট্রাগেল কিন্তু বাড়বে। হ্যাঁ বন্ধুরা, স্ট্রাগেল যেমন বাড়বে তেমনি কর্মক্ষেত্রে আপনার কাজের নাম যশ এগুলোও কিন্তু ভালো হবে। নাম যশের ক্ষেত্রে খুবই ভালো দেখাচ্ছে। আপনি যে কোনো কর্মের ক্ষেত্রে নতুন করে শুরু করতে পারেন। হ্যাঁ, আপনি ট্রান্সফার নেওয়ার যদি সেরকম সম্ভাবনা থাকে এই মাসে আপনার ক্ষেত্রে ভালো রয়েছে। বা প্রমোশনের ক্ষেত্রে আমি বলবো কর্মের দিকে এই বছরের সব থেকে ভালো যদি থাকে এই 14 এপ্রিল টু 14 মে, আপনি মিলিয়ে নেবেন বছরের মধ্যে সব থেকে ভালো। এক্ষেত্রে আপনার কিন্তু অনেক কর্মের ক্ষেত্রে অনেক বেটার ফল দেবে। নতুন করে কোনো চাকরির যারা চেষ্টা করছেন, অনেক দিন ধরেই পাচ্ছেন না, বারবার ফেলিওর হচ্ছেন, তাদের ক্ষেত্রে বন্ধুরা এই সময়টা কিন্তু খুবই ভালো চলবে। এরপরে আসবো বিজনেস নিয়ে, ব্যবসা। বন্ধুরা, ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ আগেই বললাম শুক্র পঞ্চমে থাকছে, তারপর ষষ্ঠে যাচ্ছে। ষষ্ঠে কবে যাচ্ছে না, ষষ্ঠে যাচ্ছে 25শে এপ্রিল টু 19শে মে। এপ্রিল টু মে এই যে সময়টা, এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে। তাই ব্যবসা শুরু করতে গেলে, ব্যবসাতে সাবধানিত বা নতুন করে ব্যবসায় ইনভেস্ট করতে গেলে এই সময়টাকে ছেড়ে বাকি আপনি মে মাস বা জুন মাস, সব থেকে ভালো যদি বলি 19শে মের পর থেকে ব্যবসা আপনার দারুণ চলবে। আপনার দেখবেন ব্যবসার ক্ষেত্রে কাস্টমার ডিলিং ক্ষেত্রে এতটাই ভালো হবে যে নতুন করে আপনি নতুন কাস্টমার আসবে, আপনার ব্যবহার, আপনার অ্যাটিটিউড, আপনার দেখবেন কাস্টমারদের পছন্দ হচ্ছে, তারা আবার ইমপ্রেস হচ্ছে, সেখানে কিন্তু আপনার অনেক ভালো ফল দেবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন চন্দ্র রাশির উপর ভিত্তি করে আলোচনা করছি। তো জন্মকালীন কারো গ্রহের অবস্থান তো আমার জানা নেই। যদি আপনারা বিস্তারিত কোনো বিষয় নিয়ে জানতে চান বা আরও ডিটেলসে আপনি কোনো বিষয় নিয়ে প্রশ্ন আপনার
সমস্যা রয়েছে সেগুলো হয়তো এই ভিডিওর মাধ্যমে আপনি তার উত্তর পাচ্ছেন না, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।